কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাজধানী জুড়ে দেখা দিয়েছে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। সকাল থেকেই সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম, রয়েছে গণপরিবহনের সংকটও। এদিকে লকডাউনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন মনে হলেই তল্লাশি চালাচ্ছেন তারা। পাশাপাশি সিটি সার্ভিস বাস বা গণপরিবহনের সংখ্যাও একেবারেই কম। উদ্বেগ এবং আতঙ্ক নিয়ে রাস্তায় বের হন অফিসগামী মানুষ। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপি ও জামাতে ইসলামীর নেতাকর্মীরা যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে অবস্থান নিয়েছেন। তারা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন। কিছু ঘটনা ঘটছে, সেজন্য জনমনে একটু ভয় তৈরি হয়েছে। এটা অবশ্যই আবেগের উদ্যোগের বিষয়, হরই হচ্ছে, এটা সবাইকে সাবধানে চলতে হবে, থাকতে হবে। বাসে ওঠার মধ্যে আতঙ্ক কাজ করছে কিছুটা। আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের শক্ত অবস্থানটা ধরে রাখে তাহলে আমার মনে হয় না খুব বেশি একটা সমস্যা হবে আশা করি। পরিবহনের সংখ্যা খুবই কম এবং যারা অসুস্থ হয় হাসপাতালে নিয়ে যাওয়াটা, এগুলো তো অবশ্যই অসুবিধা হচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমাদের সবসময় কাজকর্ম করতে হয়, আমরা ওইভাবে আমাদের চলতে হয়, এটা দেশের জন্য খুব ক্ষতি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় আছেন সহকর্মী ইকবাল অনেক। ইকবাল, আজ সকালেই আপনি জানাচ্ছিলেন শ্যামলী থেকে যে সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ছিল এবং সাধারণের উপস্থিতি ছিল রাস্তায় কম। এই মুহূর্তে আপনি আছেন ধানমন্ডি ২৭-এ, সেখানকার অবস্থা কেমন দেখছেন জানাবেন। ঈশিতা, এই ধানমন্ডি ২৭ নম্বরে যে চেকপোস্টটি দেখছেন এটি কিন্তু পুলিশ সকাল থেকে এখানে চেকপোস্ট পরিচালিত করছে, যেহেতু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে লকডাউন কর্মসূচি দেয়া হয়েছে। সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু রাজধানীর বাসীর নিরাপত্তায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। আপনি দেখছেন যে এখানে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু যখন এই চেকপোস্টে কিন্তু চেক করছেন, যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে কিন্তু চেকপোস্ট করছেন এবং তারা কিন্তু এখানে সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং রাজধানীতে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা শুনতে পাইনি কোথাও। এবং গতকালকে রাতে কিন্তু দেখেছি আমরা বিভিন্ন স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন বাসে অগ্নিসংযোগ দেওয়া হয়েছে এবং একটি রেলে কিন্তু অগ্নিসংযোগ করার সময় কিন্তু দুইজনকে আটক করা হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত বা অবস্থায় কিন্তু ককটেল উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে ধানমন্ডি জোনের যে অ্যাসিস্ট্যান্ট এসি রয়েছেন তার সঙ্গে আমরা একটু কথা বলবো। তারা এখানে চেকপোস্ট পরিচালিত করছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে। ভাই, এই যে আপনারা তো চেকপোস্ট পরিচালনা করছেন এবং এই ধানমন্ডি এলাকায় আমরা দেখেছি এই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ দলের সবচেয়ে বেশি মিছিল হয়েছে। আজকে কোনো তৎপরতা আপনারা পেয়েছেন কিনা বা কি দেখছেন? স্পেসিফিক্যালি আসলে ওইরকম না, আমাদের সাধারণ মানুষের জনজীবনযাত্রা বিঘ্ন ঘটে এই ধরনের কোনো কার্যক্রম আমাদের আজকে এখন পর্যন্ত চোখে পড়ে নাই। আর আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, সাধারণ মানুষের যেহেতু আজকে একটা ওয়ার্কিং ডে, সবকিছু যেন স্বাভাবিকভাবে চলে, এই জন্য আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য আমরা এখানে অবস্থান করছি। ধন্যবাদ আপনাকে। ঈশিতা, শুনছিলেন যে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে জনসাধারণ আজকে যেহেতু অফিসিয়াল ডে, সেই ক্ষেত্রে তারা জনসাধারণের যাতে নিরাপত্তা নিশ্চিত থাকে সেই বিষয়ে তারা কার্যক্রম পরিচালিত করছেন এবং এই পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। পরবর্তীতে কোনো যদি তথ্য পেয়ে থাকি তখন আমরা জানানোর চেষ্টা করব। ঈশিতা, এই ছিল আমার কাছে লকডাউন কর্মসূচির সবশেষ তথ্য। অনেক আপনাকে ধন্যবাদ। এদিকে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আপনি শুনছিলেন আমাদের সহকর্মী অনেক জানাচ্ছিলেন ধানমন্ডি ২৭ থেকে সেখানকার অবস্থা। আপনি এই মুহূর্তে কোথায় আছেন? আপনি এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন বিস্তারিত জানাবেন। রয়েছে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে। আমরা দেখেছি আজকে এখানে যে আওয়ামী লীগের আজকে লকডাউন ঘোষণা করেছিল, সেই লকডাউনের বিপরীতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যান্য যে সমমনা দল আছে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা বলছে যে লকডাউন থাকাতে তারা এই অবস্থান নিয়েছেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে জামাতের কর্মীরা রয়েছে, তারা একটা মিছিলও করেছে ইতিমধ্যে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তারা বলছে এই বাংলা মাটিতে আওয়ামী লীগের আর ঠাঁই হবে না এবং আজকের জন্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই জন্য তারা কিন্তু অবস্থান নিয়েছে। আমরা দেখেছি এখানে সেনাবাহিনী রয়েছে, পাশাপাশি পুলিশ রয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।
এবং এখন পর্যন্ত এখান থেকে 2 জনকে আটক করা হয়েছে। তারা জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে জামাতের মিছিল থেকে সেখান থেকে কিন্তু 2 জনকে আটক করা হয়েছে আমরা দেখতে পেয়েছি এবং তাদেরকে পরে পুলিশে সোপর্দ করা হয়েছে। এবং এইখানে আমরা দেখেছি সকাল থেকেই তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে, বিশেষ করে মিরপুর গোল চত্বরে জামাতে এবং তাদের সমমনা যে দলগুলো, ইসলামিক দলগুলো রয়েছে, তারা এখানে অবস্থান নিয়েছে। আমরা একটু কথা বলবো কয়েকজনের সাথে। আপনি একটু জানতে চাই, আপনারা তো সকাল থেকে অবস্থান নিয়েছেন, আজকে কেন অবস্থান নিয়েছেন এবং কি কারণ যদি বলেন। গত 15 বছরে আমরা নির্যাতিত হয়েছি। বাংলাদেশের মানুষ যে 3 স্লোগানের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছিল, আওয়ামী লীগের আমলে সেই 3 স্লোগানই ভুলুণ্ঠিত হয়েছে। সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, এর কোনোটাই তারা রক্ষা করতে পারে নাই। বরং তারা মানুষকে আয়না ঘরে রেখেছে 8 বছর। একজন লোক 6 ফুট বাই 3 ফুট একটা ঘরে অন্ধকারের মধ্যে 8 বছর সূর্য দেখতে পারে নাই। আমরা ঘরে থাকতে পারি নাই, আমাদেরকে মসজিদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমি 4 বার অ্যারেস্ট হয়েছি, আমার বাসা থেকে আমাকে গ্রেপ্তার করেছে। আমরা আমাদের যে রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সেটা আমরা পাইনি। এবং জুলাইয়ের যুদ্ধে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের বিরুদ্ধে শেখ হাসিনার এই যে হত্যাকাণ্ড, এই যে গণহত্যা, আমরা চাই যে তার উপযুক্ত বিচার হোক। তারা আজকে লকডাউন ঘোষণা করেছে। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে সকাল থেকে ছিলাম এবং দেখেছি যে যারা কর্মজীবী রয়েছেন, দিনমজুর রয়েছেন, তারা কিন্তু বের হয়েছেন। তারা বলছেন যে এই লকডাউনকে তারা প্রত্যাখ্যান করেছেন, তারা বের হয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে শাহবাগ থেকে যুক্ত হবেন সহকর্মী রাকিব হোসেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমি আছি শাহবাগ এলাকায়। শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি এবং রাজু ভাস্কর্য সহ আশপাশে যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু পুলিশ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে দেখা গেছে। এবং একটা বিষয় একটু জানাতে চাই যে সকাল দিকে মানুষের উপস্থিতি কিছুটা কম, কারণ উদ্বেগ, আতঙ্ক, উৎকণ্ঠার মধ্যে সাধারণ মানুষ রয়েছে। তারা সকালে উপস্থিতি এলাকায় কিছুটা মানুষের কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আসলে উপস্থিতি মানুষের বাড়ছে এবং যান চলাচল কিন্তু এখানকার যান চলাচল স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে বিজিবি তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে যেসব ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং এই শাহবাগ এলাকায় তারা মোটরসাইকেল শোডাউন এবং লকডাউন বিরোধী আসলে স্লোগান দিতে তাদের দেখা গেছে। জাদুঘরের সামনে অনেকে অবস্থান নিয়েছেন এবং তারা এই লকডাউন বিরোধী স্লোগান দিচ্ছেন। আপনাদের যদি দেখায় যে শাহবাগ মোড়ে কিন্তু এখনো বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু এই লকডাউন বিরোধী স্লোগান দিচ্ছেন। আরেক পাশে পুলিশ যাদের সন্দেহভাজন দেখা যাচ্ছে তাদের চেক করছেন এবং সতর্ক অবস্থান রয়েছেন। আরেক পাশে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা অবস্থান নিয়েছেন লকডাউন বিরোধী। তারা বলছেন যে এই ধরনের লকডাউন কোনোভাবেই আসলে মেনে নেওয়া হয় না। এখানে যেসব নেতাকর্মীরা রয়েছেন একজনের সঙ্গে আমরা একটু কথা বলবো এবং আজকের এই কর্মসূচিকে ঘিরে আসলে তাদের যে অবস্থান সেটা একটু জানার চেষ্টা করবো। আপনি যদি একটু বলেন এই কর্মসূচিকে ঘিরে আপনারা আতঙ্কিত কিনা? আমরা কোনো আতঙ্ক নেই, কারণ আতঙ্ক নেই, আমাদের সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে। আজকে খুনি হাসিনা ফেসিস যে আমাদের দিল্লিতে বসে বাংলাদেশে ষড়যন্ত্র করছে সে ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ সব দিকে জেগে উঠেছে। আজকে তার ট্রাইব্যুনালে যে খুনি হাসিনা জুলাই বিপ্লবে আমাদের যে শহীদ ভাইরা শহীদ হয়েছে তাদের রায় দেওয়ার একটা দিন। আজকে এই দিনে আমরা সবার খুনি হাসিনার ফাঁসি চাই। এই জন্যই যে জুলাই বিপ্লবে আমাদের ভাইয়েরা আজকে রাজপথে আন্দোলন করে রক্ত দিয়েছে, এই রক্তর বিনিময়ে আজকে যেন আমাদের এই দেশে আমরা স্বাধীনতা ফিরে পাই। রাকিব, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যাত্রাবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, আপনি দেখছিলেন যে মিরপুর 10 থেকে আমাদের সহকর্মী দেখাচ্ছিলেন যে জামাতের অবস্থান, সেখানে সতর্ক অবস্থান রয়েছে এবং শাহবাগেও বিভিন্ন রাজনৈতিক দলের সতর্ক অবস্থান আছে। আপনি এই মুহূর্তে যেখানে আছেন সেখানে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। যদি শুরুটা করতে চাই যে যাত্রাবাড়ি যেখানটায় আমি দাঁড়িয়ে আছি ঠিক গোল চত্বরটাতে এখন অবধি যাত্রাবাড়ি কিন্তু শান্ত, কোনো প্রকার ঘটনা বা বিশৃঙ্খলা এখন পর্যন্ত ঘটেনি। তবে এই যে আজকের যে আওয়ামী লীগের লকডাউনের যে ডাক দেওয়া হয়েছে সেই প্রেক্ষিতে বা সেটার বিপক্ষে প্রতিবাদে এই বাংলাদেশ জামাতে ইসলাম ছাত্র শিবির তারা কিন্তু খণ্ড খণ্ডভাবে মিছিল করছে এবং কি এই যাত্রাবাড়ি গোল চত্বরটাতে তারা
অবস্থান ধরে রেখেছেন এবং কি তারা দখল নিয়েছেন যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অঘটনের সৃষ্টি না হয়, সেই রোধে কিন্তু তারা বিভিন্ন এই লকডাউনের বিপক্ষে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর পাশাপাশি আমরা যদি একটু বলতে চাই যে সেনাবাহিনীর উপস্থিতি আমরা কিছুক্ষণ আগেই দেখেছি সেনাবাহিনীর টহল একটি গাড়ি টহল দিচ্ছেন সেনাবাহিনী সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার সঙ্গে যারা জড়িত তারা প্রত্যেকে যাদের অবস্থান থেকে তারা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধুমাত্র যে সিটি সার্ভিস যে বাসগুলো রয়েছে সিটি সার্ভিস সেই গণপরিবহনগুলো সেগুলো নয়, সেই সংখ্যাটার পাশাপাশি কিন্তু আমরা দূরপাল্লার বাসের সংখ্যাটাও আমরা দেখেছি অনেকটাই কম এবং কি যাত্রীদের আনাগোনা বা অহেতুক ঘর থেকে বের হওয়া মানুষের সংখ্যাটাও কিন্তু কম। তার মানে যারাই বের হচ্ছেন তারা জরুরি কাজের জন্য তারা বের হচ্ছেন এবং কি সেই যে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে যে প্রতিবাদী যে স্লোগান সেই স্লোগানের বিষয় যদি আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে একটু বলবেন যে আজকে এখানে অবস্থান করেছেন কেন, আপনারা এখানে অবস্থান করেছেন? 13 তারিখে আমি ফাঁসিবাদী তারা মাঠে নামতে চাই এবং সেটা প্রতিহত করার জন্য আজকে আমরা নামছি। বাংলাদেশ ঢাকা শহরে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা স্তরে নিশ্চিত নিরাপত্তায় আছে এবং প্রতিহত করার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ। এটা শুনছিলেন যে তাদের যে কর্মসূচি তারা যে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা আসলে এটা শেষ দেখে যাবেন যাতে করে আসলে কি ধরনের ঘটনা হয়। তো সেই সবকিছু মিলেই বলা যায় যে এখন অবধি বা এখন পর্যন্ত যাত্রাবাড়ি শান্ত। হয়তোবা আরিফ আপনাকে ধন্যবাদ।